তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ইউনিটে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলোই নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের ফার্স্ট ইউনিটে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমরা সেগুলো দেখে নাও, ঠিক আছে? তোমাদের এখান থেকে মোট 8 নাম্বার আসবে, 6 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং 2 নম্বরের একটা প্রশ্ন তোমাদের আসবে এই অধ্যায় থেকে। তো তোমাদের 6 নম্বরের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। এখানে এই 3টে করলেই তোমাদের কমন চলে আসবে আশা করি, ঠিক আছে? ভালো করে করবে। প্রথম প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি বা মূল সূত্রগুলি আলোচনা করো। তোমাদের এইভাবে দিতে পারে, মূল নীতিগুলি আলোচনা করা দিতে পারে, বৈশিষ্ট্যগুলি আলোচনা করা দিতে পারে বা মূল সূত্রগুলি আলোচনা করা দিতে পারে, ঠিক আছে? একটু ঘুরিয়ে দিতে পারে কিন্তু অ্যান্সার একই হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন তোমাদের রয়েছে মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্ন করলেই তোমাদের আশা করি তোমরা এই অধ্যায় থেকে 6 নম্বরে কমন পেয়ে যাবে। এবার চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নে, মানে 2 নম্বরের প্রশ্নে। তো প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে পাঠে বাস্তববাদের মূল সম্পর্ক কী, ঠিক আছে? তারপরেরটা দেখো বাস্তববাদের মূল দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল লক্ষ্য কী, ঠিক আছে? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বুখারিনের বক্তব্য কী? নয়া বাস্তববাদ বলতে কী বোঝো? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী, ঠিক আছে? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, ঠিক আছে? আন্তর্জাতিক রাজনীতি বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কী সমর্থক, ঠিক আছে? এরপরে প্রশ্ন দেখো হফম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, ঠিক আছে? মর্গেনথাউ বর্ণিত বাস্তববাদের মূল নীতি কয়টি এবং কী কী? এরপরে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় মার্ক্সীয় তত্ত্বের মূল বক্তব্য কী ছিল? এরপরে প্রশ্ন পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এরপরে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের পরিধি সম্পর্কে ভিনসেন্ট বেকারের মত কী, ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের পথে আদর্শবাদ ধারাটির মূল প্রতিপাদ্য বিষয়টি লেখো। এরপরে প্রশ্ন আদর্শবাদী তত্ত্বের বিরুদ্ধে দুটি প্রধান সমালোচনা লেখো। বাস্তববাদী তত্ত্বের মূল ও প্রতিপাদ্যটা কী? আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদী তত্ত্বের দুটি সমালোচনা লেখো। তো তোমাদের এই করা প্রশ্ন থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন আশা করি কমন চলে আসবে, ঠিক আছে? এবার তোমাদের বলি তোমরা যদি এই প্রশ্নগুলোর সম্পূর্ণ অ্যান্সার চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমি তাহলে তোমাদের অ্যান্সার সহ একটা ভিডিও করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে? আর যারা অবশ্যই নতুন এসছো আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।